রাজধানীর পূর্বাঞ্চলের এই ৩০০ ফিট এলাকায় আপনাদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন পেছনে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত। এবং যখন আপনারা এই ভিডিওটা দেখছেন, আমি যখন কথা বলছি তখন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হয়তো বিমানে ওঠার সর্বশেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা এই ৩০০ ফিট এলাকায় তার জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা এই জায়গাটাতে এসে দেখেছি যে কুড়িল বিশ্ব রোডের যে মোড় আছে সেখান থেকে শুরু করে একেবারে এই মঞ্চ পর্যন্ত বা কাঞ্চন ব্রিজের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই পর্যন্ত মানুষের ঢল স্রোত কেবলই বেড়েই চলেছে। আপনারা এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে আগামীকাল বেলা 12টা নাগাদ হয়তো তারেক রহমান এই সভাস্থলে, এই সংবর্ধনা স্থলে এসে পৌঁছাবেন। এখানে তিনি কথা বলে তারপরে তার অসুস্থ মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এভার কেয়ারে যাবেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে তার নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় হয়তো পরিস্থিতি এদিক ওদিক হতে পারে, হয়তো এমনও হতে পারে যে প্রথমে তিনি এভার কেয়ারে যাবেন। কিন্তু দলীয় বিভিন্ন সূত্র থেকে বারবার নিশ্চিত করা হয়েছে যে এখানে যে লাখো জনতা উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা স্বরূপ কিছু কথা বলে মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখে তারপরে তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য এভার কেয়ারে যাবেন। দলীয় সূত্র এবং বিএনপির যে প্রস্তুতি সব মিলিয়ে এখন পর্যন্ত যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে প্রায় 50 লক্ষ মানুষের সমাগম হবে এখানে 25 ডিসেম্বর। তারই একটা সংক্ষিপ্ত চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যখন কুড়িল বিশ্ব রোড মোড় থেকে এদিকে আসছিলাম, মূলত যানজট তৈরি হয়ে যায় এবং যে সার্ভিস লেন যেটা দেখতে পাচ্ছেন যেখানে মঞ্চটা তৈরি করা হয়েছে সেই মঞ্চের ওই জায়গাটা কিন্তু যান চলাচল নিরাপত্তার খাতিরে একটা ব্যারিকেডের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং তার সেই কারণে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে মানুষের উপচে পড়া ভিড়। মিডিয়া কোথায় বসবে, কোথা থেকে এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে, সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত, কর্মীরা পর্যন্ত এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। তারা যে এসেছেন দেশের বিভিন্ন অংশ থেকে, তারা কিন্তু একেবারে 25 তারিখের জন্যই এসেছেন। তারা মূলত চেষ্টা করছেন এখানে কত কাছাকাছি, মঞ্চের কত কাছাকাছি থাকা যায় যাতে করে তারেক রহমানকে দেখা যায়। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তিনি। 2008 সালের সেপ্টেম্বরে লন্ডনে চলে গিয়েছিলেন। এর মধ্যে দীর্ঘ বছর পর এবছরের জানুয়ারিতে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য গেলেন তখন মায়ের সাথে তার দেখা হয়। দেশে ফেরার জন্য তার মনের ভেতরেও যে উদ্বিগ্নতা, আকুলতা আছে সেটারই হয়তো প্রকাশ ঘটবে এই মঞ্চে, এই ৩০০ ফিট এলাকায় যেটা জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে। তার সবগুলো লক্ষণ এখানে স্পষ্ট। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব লোকজন এসেছেন তারা কিন্তু নিজেদের জায়গা, নিজেরা কত কাছাকাছি যেতে পারেন। আমরা এরই মধ্যে প্রস্তুতি বা পরিকল্পনার কথা বলা হয়েছে যে দুটির সামনের যে রাস্তার 2টি অংশ, সেই অংশটাতে ছাত্রদলের নেতৃবৃন্দ থাকবে এবং বিভিন্ন অংশে কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে পুরো এলাকা পর্যন্ত এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে কোন অংশে কোন থানা বা কোন কমিটির লোকজন এখানে অবস্থান করবেন। সব মিলিয়ে বলা যায় যে আর যে স্টেজটা তৈরি করা হয়েছে পেছনে, এই স্টেজের যে নিরাপত্তা বিধান আমরা এরই মধ্যে জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য প্রধান একজন নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তিনি সব কিছু দেখভাল করছেন। তার সাথে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, CSF নামে একটি সিকিউরিটি ফোর্স তৈরি করা হয়েছে, তারা আছেন। প্রশাসনের সর্বস্তরের এর সাথে এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে। পুলিশ থেকে শুরু করে যত ধরনের বাহিনী আছে তারা কিন্তু এই নিরাপত্তা নিশ্চিদ্র করার জন্য এখানে কাজ করছেন। একটু আগে আমরা জানতে পেরেছি যে ডগ স্কোয়াড দিয়ে এই স্টেজ এবং চতুর্দিকে অংশটা কিন্তু এখানে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনের মধ্যে নিয়ে আসা হবে এবং সবশেষ তথ্য হচ্ছে যে এই যে তাকে বরণ করে নেওয়া, যেটাকে ঐতিহাসিক করার জন্য দলের সব ধরনের প্রস্তুতি, প্রশাসনের সব ধরনের প্রস্তুতি, সহযোগিতা এখানে আছে। তার পাশাপাশি তিনি যে 17 বছর পরে ফিরছেন,
বহু রাজনৈতিক টানাপোড়েনের পরে তিনি ফিরছেন, এই বিষয়টাও আসলে ঐতিহাসিক। এবং সর্বশেষ তথ্য হচ্ছে যে তিনি সব আনুষ্ঠানিকতা শেষে মায়ের সাথে দেখা করে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গুলশানে তার বেগম খালেদা জিয়া যেখানে থাকেন ফিরোজা নামের বাড়িটা, সেখানে থাকার কথা। যদিও অন্য তথ্যও ছিল যে 196 নম্বর বাড়ি তার জন্য প্রস্তুত করা হয়েছে। এবং তিনি 25 ডিসেম্বর যে ফিরছেন, তারপরে 26 এবং 27 ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত থেকে শুরু করে তার যে অন্যান্য আনুষ্ঠানিকতা, স্মৃতিসৌধে যাওয়া, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করা, সব ধরনের আনুষ্ঠানিকতা থাকছে। অর্থাৎ 17 বছর পরে তিনি যখন ফিরছেন তখন প্রতি মুহূর্তের ব্যস্ততা নিয়েই তিনি ফিরছেন। এবং ধারণা করা যায় যে ফেব্রুয়ারির যে নির্বাচন সেই পর্যন্ত তার প্রতি মুহূর্তের ব্যস্ততা থাকবে। সারা দেশের মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষায় যে তারেক রহমান দেশে ফিরছেন। হয়তো সবাই দলীয় সমর্থক নয়, কিন্তু এই মুহূর্তটা তারা দেখতে চান। দলীয় নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে আছেন, কতটা কাছ থেকে দেখা যায়। এবং তাদের মধ্যে দলের যে কর্মকাণ্ড নিয়ে যে সজীবতা, তারা যে আবার জেগে ওঠার যে একটা অনুপ্রেরণা, সেটা তারা তারেক রহমানের কাছ থেকে নেবেন। এই প্রত্যাশাতেই সবাই আসলে অপেক্ষা করে আছে শেষ মুহূর্তটার জন্য, যখন তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন।